হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন গতকাল পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 2026-2027 জন্য প্রকাশিত করা হয়েছে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় বড় ঘোষণা কিন্তু এই রাজ্য বাজেটে করা হয়েছে। এবং এই ঘোষণা করার পরে বার্ধক্য ভাতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু উঠে আসছে, যেখানে বার্ধক্য ভাতা কারা পাবেন, কারা পাবেন না, কারা বাদ পড়তে পারেন, যদি না পান সেক্ষেত্রে কেন পাবেন না, এই সম্পর্কিত নিয়ে বাজেটে কি ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হচ্ছে অর্থাৎ রাজ্যের নতুন বাজেট প্রকাশিত হয়েছে গতকাল, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু করা হয়েছে। এবং এই ঘোষণাগুলির মধ্যে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে যুবশক্তি ভরসা স্কিম, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেছে। অর্থাৎ আর এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানবো কারা কারা কোন প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ এত যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে কারা কারা কোন প্রকল্পের সুবিধা পাবেন, সরকার কি কি নতুন নিয়ম নিয়ে আসছে, এই সমস্ত স্কিমে আবেদন করার জন্য কোন ক্ষেত্রে কত টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং সর্বশেষ সাধারণ মানুষের জন্য এর প্রভাব কতটা হতে পারে, সেই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবারকে প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বাজেটে যে সব থেকে বড় ঘোষণাটা করেছে সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। অর্থাৎ সবারকার আগে আসি অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে যা যা আপডেট আছে সেই আপডেটগুলি আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে এই যে রাজ্য বাজেট পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে তার মধ্যে সব থেকে বড় আপডেট যেটা আছে সেটা হচ্ছে এই অন্নপূর্ণা প্রকল্পের জন্য। যেখানে সরকার গঠিত হওয়ার পরে যখন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ চলছিল, অনেকেই বলছিল হয়তো রাজ্য সরকার কিছুদিন দেওয়ার পর এই প্রকল্পটাকে বন্ধ করে দেবে, এবং অনেকে বলছিল যে এই প্রকল্পের মাধ্যমে কোনো মহিলাই কোন রকম আর্থিক সুযোগ সুবিধা পাবে না। কিন্তু সরকারের তরফ থেকে এই আশ্বাস প্রথম থেকে দেওয়া হয়েছিল যে যারা যারা যোগ্য মহিলা ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেকেই প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। এই কথাটা কিন্তু সরকারের তরফ থেকে খুবই জোর দিয়ে বলা হয়েছিল, এবং ঠিক সেই মতনই কিন্তু বাজেটে এই প্রকল্পের জন্য প্রায় 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অন্নপূর্ণা যোজনা যেটা নতুন সরকার ঘোষণা করেছে সেই যোজনা কিন্তু বা সেই প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, বরং এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। অর্থাৎ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক প্রতি মাসে প্রত্যেক মহিলা যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা করা হবে। এবং এটাও অনেকে প্রশ্ন করছিলেন যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া নিয়ে এসে হয়তো এই 3,000 টাকার যে সুবিধা সেটা হয়তো কমানো হতে পারে, কিন্তু এই প্রশ্নের উত্তর একটাই, যেটা রাজ্য সরকার বা এই বাজেটে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে এই যে 3,000 টাকার সুবিধা সেটা কিন্তু কমানো হবে না বা এই প্রকল্পটিকেও পরিবর্তন করা হবে না। অর্থাৎ যারা নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়বেন তারা প্রতি মাসে 3,000 টাকা করে কিন্তু আর্থিক সুবিধা পেয়ে যাবেন। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু এটি ছিল এই বাজেটের সব থেকে বড় ঘোষণা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তী চলে আসবো বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার নিয়ে যে বড় সুখবরটা এই বাজেটের মধ্যে তুলে ধরা হয়েছে। অনেকেই প্রশ্ন করছিলেন যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে কি হবে বা বাজেটেই বা কি এর আপডেট আছে। তো সেই মোতাবেক এই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এই দুই ভাতার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তার বাজেটে এই ভাতার পরিমাণ কিন্তু বৃদ্ধি করেছে, যেখানে প্রত্যেক বিধবা বা প্রত্যেক বয়স্ক মানুষ যারা এই ভাতার জন্য যোগ্য বা যারা আগে পেত এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, সেক্ষেত্রে আগে এই বার্ধক্য বা বিধবা ভাতা কত করে দেওয়া হতো সেটা হচ্ছে 1,000 টাকা করে প্রতি মাসে কিন্তু দেওয়া হতো। কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছিল এই বার্ধক্য ভাতার পরিমাণ বা বিধবা ভাতার পরিমাণ তারা 1,000 টাকা করে বাড়াবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাজেটে
সেটা প্রাথমিকভাবে 1,000 টাকা না বাড়িয়ে সেটা 500 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের থেকে এখন আরো 500 টাকা বাড়িয়ে প্রতি মাসে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতায় 1500 টাকা করে কিন্তু দেয়া হবে। অর্থাৎ 500 টাকা কিন্তু এই প্রকল্পের জন্য বৃদ্ধি করা হয়েছে। তো এটি কিন্তু প্রত্যেক বিধবা বা প্রত্যেক বয়স্ক মানুষ যারা আছে, যারা এই প্রকল্পের জন্য যোগ্য, তাদের কাছে কিন্তু এটি খুবই বড় একটি আপডেট। কারণ তারা প্রতি মাসে এবার থেকে 1500 টাকা করে পাবেন, যে টাকাটা তাদের বিভিন্ন ওষুধপত্র কেনা থেকে শুরু করে আরো বিভিন্ন আনুষঙ্গিক যে সমস্ত খরচগুলো থাকে, তারা কিন্তু এই টাকাটা থেকে তারা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন খরচা কিন্তু করতে পারবেন। অর্থাৎ এটিও কিন্তু খুবই বড় একটি ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। এর পরবর্তীতে চলে আসি আরো একটি যে স্কিম, সেটা হচ্ছে যুব শক্তি ভরসা স্কিম। এই স্কিম নিয়েও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকেই একটা কথা বলে আসছে, যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেবে। ঠিক সেই রকম ভাবেই এই যুব শক্তি ভরসা স্কিম নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বাজেটে বড় বড় ঘোষণা কিন্তু করেছে, যেখানে অক্টোবর মাস থেকে কিন্তু এই যুব শক্তি ভরসা স্কিম চালু হবে। যেখানে কত টাকা করে প্রত্যেক যুবককে দেওয়া হবে, সেটা হচ্ছে প্রত্যেক স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন যারা যারা পাস করেছেন তাদেরকে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। যেখানে মাধ্যমিক পাস যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন তাদের 1000 টাকা করে কিন্তু বাড়তি সহায়তা দেওয়া হবে। একই রকম ভাবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীরও কিন্তু 2000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। যেখানে বয়স সীমা কত রাখা হয়েছে, সেটা হচ্ছে 21 থেকে 45 এর মধ্যে যাদের যাদের বয়স, যারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হবে। যেখানে পশ্চিমবঙ্গ সরকার বলছে যে এই যে টাকাটা তাদের প্রদান করা হবে, এই টাকাটা তারা কিন্তু বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে সেই এক্সামের প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন যে সমস্ত খরচগুলো আছে, তারা কিন্তু অর্থাৎ প্রত্যেক যুবকরা কিন্তু এই টাকাটা থেকে তাদের যে দৈনন্দিন জীবনের যে খরচা সেটা কিন্তু চালাতে পারবে। এর পাশাপাশি প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম বড় বড় ঘোষণা কিন্তু করেছেন। যেখানে যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট গ্রাজুয়েশন পাস করেছেন তাদেরকে এককালীন 50,000 টাকা দেওয়ার ঘোষণাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেছে। আর একটা কথা বলে রাখি, এই যে যুব শক্তি ভরসা স্কিম, এটি তারাই পাবে যারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোন রকম জনকল্যাণমূলক যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি থেকে কোন রকম সুবিধা যারা যারা পাচ্ছে না, তারাই কিন্তু এই যুব শক্তি ভরসা স্কিমে আবেদনও করতে পারবে এবং আর্থিক সহায়তাও কিন্তু লাভ করতে পারবে। তো এই তো ছিল সমগ্র যে গুরুত্বপূর্ণ স্কিমগুলি পশ্চিমবঙ্গ সরকার নতুন করে ঘোষণা করেছে, যেটা অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে যুবক সম্প্রদায়ের জন্য এই যে বিভিন্ন রকম বড় বড় ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে এর ফলে অনেক মানুষই কিন্তু এই প্রকল্পগুলির মাধ্যমে সুযোগ সুবিধা পাবে এবং যারা আর্থিকভাবে পিছিয়ে ছিল তারাও কিন্তু সমাজের মূল স্রোতে ফিরে আসবে। এবার আসি আপনাদের মতামত, অর্থাৎ এই যে বাজেটে সাধারণ মানুষের জন্য এত কিছু ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এর পরিপ্রেক্ষিতে অর্থাৎ বাজেটে সাধারণ মানুষের জন্য এই যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা বা বড় বড় ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আমার কি মতামত সেইগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। অর্থাৎ এত কিছু ঘোষণা করার মাধ্যমে বেশ কিছু ইতিবাচক দিক কিন্তু এই সম্পূর্ণ প্রকল্পগুলির মধ্যে রয়েছে। এর কিছু ভালো দিক কিন্তু রয়েছে, যেখানে এই যে অন্নপূর্ণা যোজনার জন্য 3000 টাকা করে বরাদ্দ করা হয়েছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে যে সমস্ত মহিলারা আর্থিকভাবে পিছিয়ে ছিল, যাদের খুব ভালোভাবে সংসার চালানোর মতন আর্থিক সামর্থ্য ছিল না, তাদের অ্যাকাউন্টে যদি এই 3000 টাকা করে প্রতি মাসে প্রেরণ করা হয়, সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে এর পরবর্তীতে সংসার চালাতে পারবে এবং তারাও কিন্তু সমাজের যে মূল স্রোত আছে সেই সমাজের মূল স্রোতেও তারা কিন্তু ফিরে আসতে পারবে। এর পাশাপাশি বার্ধক্য বিধবা ভাতার জন্য যে এক্সট্রা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, এর ফলেও মনে করা হচ্ছে যে এই সমস্ত বার্ধক্য অর্থাৎ বয়স্ক ব্যক্তিরা বা বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন, তারাও কিন্তু এর পরবর্তীতে যেহেতু প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাবেন, তারা তাদের যে বার্ধক্য জনিত যে সমস্ত রোগ এবং সেই দুরারোগ্য রোগের জন্য যে সমস্ত ওষুধ, সেই ওষুধও কিন্তু তারা তাদের এই টাকা থেকে কিনতে পারবেন এবং বাদবাকি তাদের যে পুষ্টিকর খাদ্য তারাও কিন্তু এই টাকা থেকে কিনতে পারবেন। মনে করা হচ্ছে এর ফলে তাদের জীবনযাত্রাতেও কিন্তু পরিবর্তন আসতে পারে। এর পাশাপাশি যুবকদের জন্য যে ঘোষণা করা হয়েছে, সেই নতুন আর্থিক সহায়তার জন্য যুবকরাও কিন্তু অনেকটাই এক্সট্রা সাপোর্ট পাবে। যেখানে যুবকদের যেহেতু 3000 টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে, সেক্ষেত্রে তারা এই 3000 টাকা দিয়ে তারা তাদের সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারবেন। তারা নতুন করে তাদের মতন করে কিছু স্টার্ট
স্টার্ট আপ খুলতে পারবে এবং তারা তাদের যে ব্যক্তিগত বেশ কিছু খরচা সেই খরচাও কিন্তু এই 3,000 টাকা থেকেও কিন্তু করতে পারবে। মনে করা হচ্ছে এইটিও কিন্তু খুবই ভালো একটি দিক খুলে দেবে যুবক সম্প্রদায়ের জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওর মাধ্যমে এই যে তিনটি বড় বড় স্কিম, এই তিনটি বড় বড় স্কিম আপনাদের কাছে আমি আলোচনা করলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।